তোমরাই বলো তো, একটা মানুষ কখনো এতটা নির্মম হতে পারে? নিজের মানুষটা নিজের পরিবারটা নিজের কষ্টটা নিজের যখন পরিবারে কিছু হবে তখন ছুটে ছুটে যাবে। আমার যখন আমার পরিবারে কিছু হলে আমাকে যেতে দেবে না, আমাকে থাকতে দেবে না। কেন? আমি তো পরিবারে একটাই মেয়ে। আর যদি আমার দাদুর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, তো আমার হাজব্যান্ড একবার পর্যন্ত জিজ্ঞাসা করেনি যে দাদু কেমন আছে না আছে। বাবা যদি জিজ্ঞাসা করে, ফোন করে তাকে জিজ্ঞাসা করতে হবে না, আমার মাকেই জিজ্ঞাসা করুক। আর জিজ্ঞাসা করলে আমি যদি চলে যাই, যদি বলে ওরা ভালো নেই, মানে মোট কথা ফোন করে জিজ্ঞাসা করবে না। আর তাছাড়া আমার মা বাবার কিছু হলেও জিজ্ঞাসা করবে না ফোন করে, কেন কিসের জন্য। ঠিক আছে, ওই জন্যই না প্রচুর খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। ওদের ঘরের লোকের কিছু হলে তো আমি জিজ্ঞাসা করি, আমি থাকি, আমি সমস্ত কিছু করি, কিন্তু আমার পরিবারে কিছু হলে ও না কিছু জিজ্ঞাসা পর্যন্ত করবে না ফোন করে। কিছু দিতে হবে না, কিছু দিয়ে সাহায্য করতে হবে না। তো ঘরের জামাই বলতে গেলে তো এটাই না, যে যে দেখো, ওরা সবসময় ভাবে নিজেরটা নিজেরই। হ্যাঁ, নিজেরটা নিজের, কিন্তু পরের মেয়ের বাড়িটাকেও তো নিজের ভাবতে হয়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি শিল্পা, আরেকটি নতুন ভিডিওতে শুরু করছি এখান থেকে। তো দেখতেই পেলে একটু আগে বলতে গেলে ওই ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম, আর যেহেতু আর রুটি করেছিলাম, বুধবার দিন ছিল। আর এই ভিডিওগুলো অনেক দিন আগেকার, তো আমি দেবো বলে আর দেওয়া হচ্ছে না। তো ভিডিওগুলো এলোমেলোভাবেই দেওয়া আছে। তো আমি এই পয়লা বৈশাখের ভিডিওটা অনেক পরে শ্যুট করা, এগুলো তারও আগের ভিডিও। তারপর রামনবমীর ভিডিও আর কি আসবে, তোমরা একটু দেখো, ম্যানেজ করে নিও। তোমরা হয়তো ভাবে যে রামনবমীর ভিডিও এখন কেন দিচ্ছে। তো যাই হোক, তারপরে এইদিকে তো হাজবেন্ড এইদিকে একটুখানি ঝামেলা করছিল বলতে গেলে, বললাম না তো, ওই শনিবারে একটুখানি কাছাকাছি লেগে গিয়েছিল। তো আমি এই খাবো না, ওই খাবো না, মানে আমি নাই খাই, আমি যেমনই খাই। তোমাকে তো মানে শনিবারটা আমি শনিবার করি, তো ও সেটা মানবে না। ও নাই মানুক, আগে মানতে, এখন মানতে চায় না। কিন্তু আমি মানি বলতে গেলে, একটা দিন মানলে কি আছে, একটা দিন নিরামিষে খেলেই বা কি আছে। আর ও খাবে না বলতে গেলে, তার মানে। তো যাই হোক, তাও আমি ওকে ডিম করে দিই, খেয়ে যায় রুটি, নিয়ে যায় রুটি, আবার এসে খায় রুটি। তো যাই হোক, তারপরে এইদিকে সেই জন্য তারপরে ঘরের মাঝখানে চিলিয়ে বলছিল। তো আমি যাই হোক রাগ করে ঘরেই আর কি চলে এসেছিলাম বুধবার দিনে। তারপর দাদুটা শরীর খারাপ ছিল, তো দেখতে পেলে। আর তারপরে এদিকে ট্রেনও চলে এসেছিলো, তোমরা দেখতেই পেলে। তো ভয়েস ওভারটা আর কি আগে পিছু হয়ে গেছে। তো ট্রেনে চলে এসেছিলো, তারপর ট্রেন থেকে নামলাম, ওখান থেকে তারপরে ঘরে এসে যা যা দেখতে পেলে সেগুলো আর কি খেয়েছিলাম। আর তারপরে ওখান থেকে বলতে গেলে এই সন্ধ্যাবেলা এসেছিলাম মাসির বাড়িতে, মেজো মাসির বাড়িতে। তো মেজো মাসির মেয়েটা তো দেখতেই পাচ্ছ, ও বলতে গেলে ফোনের মধ্যে এত ফোন দেখে যে চিন্তার বাইরে। মানে ওকে ফোন দিয়ে দিলে আরে ওর কিছু চাই না। আবার কীরকম বলবে, একটা জিনিস ও বারবার দেখে না, জানো তো। মানে ও কীরকম ফোন বলবে যে ঘুরিয়ে দিতে। মাসি বলে খেয়ে যা। তো মাসির বাড়িতে হয়েছিল আলু ভাজা, আলু ভাতে আর মাছের ঝাল। মাসি ভালোই রান্না করে। টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সুস্থ আছি বলতে জানি, গা হাত পা প্রচণ্ড ব্যথা এই কদিন, আর গলার এই ফুটিগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা, কথা বলতে পারছি না। আর তারপরে কালকে ঘরে এসেছি, কালকে বুধবার, তখন একটার সময় ঘরে এসেছি। তোমাদের সাথে আর কি ভিডিও কোনো কিছু শেয়ার করিনি। তো তাদের তো প্রচণ্ড আর কি শরীর খারাপ, তোমাদেরকে আর কি বলা হয় না, প্রচণ্ড মানে 10-15 দিন বলতে গেলে হসপিটালে ভর্তি ছিল। আর তারপরে ঘরে এসছে রবিবারে, আর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আর আমি এসছি এখন, আর এই কদিন থাকবো, প্রায় রোববার পর্যন্ত থাকবো। তো ঘরে তো বলতে গেলে সবাই আর কি কাজে ফাজে যায়। দেখো, কাউকে তো একজন থাকতেই হবে, ঠিক আছে, নাহলে তো আমার আসার কোনো দরকারই নেই ঘরে। এবারে যেহেতু মানুষটা পুরো একাই থাকে, সবাই তোমাদের মানে বলেইছি কাজ করে খায়, নাহলে কেউ আর কি। তারপরে বলতে গেলে ঘরে তেমন কেউ নেই, সবাই বলতে গেলে মেয়ে। আর ঘরে সবাই সবাই বলতে গেলে ছোট, যারা ছেলে আছে সবাই ছোট। এবারে সবাই বলতে গেলে দূরে থাকে, কেউ এবার সবারকেই কাজ করে খেতে হবে। এবারে যাই হোক, আমি দুদিনের জন্য এসেছি। তো দাদুরা বলতে গেলে অনেক দিন ধরেই, যেহেতু মানে আমাকে ছোটোবেলা থেকেও অনেক মানুষ করেছে, অনেক কিছু করেছে, নাহলে আমিও বাঁচতাম না। এবার তাদেরকে যদি আমি পয়সা দিয়েও যদি সাহায্য নাই করতে পারি, একটু তো চোখেও দেখতে পারবো বলো, তারা যদি এত কিছু যদি করে। এবার তারপরে এবারে বলতে গেলে আজকে দাদুর
দাদুদের হয়েছে বলে তাই। এবার মা বাবা যখন হবে তখন তো আসতেই হবে। আমি মা বাবার বলতে গেলে একটাই মেয়ে, কেউ দিদি দাদা ভাই বোন কেউ নেই বলতে গেলে, ঠিক আছে। তো যাই হোক, তাদের এইখানে মানুষ হয়েছি তো তাদেরকে তো দেখতেই হবে। তুমি আমাকে মানে বলো, এই যে নিঃশ্বাসে প্রচণ্ড পরিমাণে দাদুর মানে কষ্ট হচ্ছে, আর এইদিকে বলতে গেলে সমস্ত মানে ইউরিন আর সমস্ত কিছু বুঝতে পারছো ওইগুলো বন্ধ হয়ে গেছে। পা প্রচুর ফুলেছে, মানে পাগুলো পুরো ফুলে গেছে। মুখ তো আগে প্রচুর ফুলেছিল, আর হাতের এইগুলো তো পুরো কালচিটে পড়ে গেছে। পুরো ইঞ্জেকশন দিয়েছে, মানে 10 দিন ছিল, মানে 10 দিন মানে একদিনে বলতে গেলে 3টে করে ইঞ্জেকশন। তাহলে ভাবো, মানে 30টা ইঞ্জেকশন নিয়েছে। তাহলে একই নিঃশ্বাসের প্রবলেম, তার মধ্যে আবার যাই হোক স্যালাইন দিচ্ছে, তার ব্যথা, আবার তার মধ্যে হচ্ছে তোমার পায়খানা বাথরুম বলতে গেলে টোটালি খুব মানে হচ্ছেই না খুব একটা, তো খাচ্ছেই না, তো হবে কি করে, ঠিক আছে। আবার নিঃশ্বাস নিলে, এবার দেখো তোমরা বলতে গেলে নাক দিয়ে যদি আর কি নিঃশ্বাসটা নেওয়া হয় সেটাও আর কি নিতে পারছে না, সর্দি হয়েছে যেহেতু। এবার মুখ দিয়ে নিঃশ্বাসটা নেবে, এবারে বেশি মানে বিশেষ করে মুখ দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছে। এবার তার মধ্যে মুখ দিয়ে নিঃশ্বাসটা নিলে এবার খাবে কি করে বলো, তো সেই জন্য মানে খাচ্ছেও না খুব একটা। তো বলতে গেলে দাদু তো অবস্থা প্রচুরই খারাপ ছিল, মানে পুরো যায় অবস্থা। তাও বলতে গেলে দেখো এখনকার হসপিটালে না কোনো সেইভাবে ট্রিটমেন্ট হয় না, ঠিক আছে। সব পয়সারই খেলে, ওরা তো সব টেম্পোরারি ওষুধ দেয়, আর বলতে গেলে সব কমা দামের ওষুধগুলো দেয়, মানে মানে হালকা নামে ইঞ্জেকশন দিচ্ছে। নার্সেরাই বলছে, দাদু তখন বলছে যে এখন এইসব সবই বলতে গেলে ফেক, ঠিক আছে। খুব একটা আর কি হয় না, খুবই কম ডোজের ওষুধ দিচ্ছে। এবার সমস্ত কিছু দামি ওষুধ লিখে দিয়েছে, বলতে গেলে ওই ওষুধগুলো পেটে পড়তে রোববারে তো ঘরে এসেছে, রোববারে সেভাবে ওষুধ পড়ে না, সোমবারে তাও রাত্রেবেলার দিকে ওষুধগুলো পড়েছে। তাও মানে বলতে গেলে যেমন কি তেমনই, একটু হালকা আছে, আবার যেই কি সেই, ঠিক আছে। তো ওই জন্য আমি তাদেরকে বললাম তুমি একটুখানি হাতের মধ্যে বরফ দাও, যেহেতু কালচিটে পুরো রক্ত পুরো হয়ে গেছে, ওই জায়গাটা তুমি বরফ দাও, তো সেই জন্য। তারপরে টেতে বরফ বসিয়েছিলাম দাদুর হাতে দেবো, তো আর কি দাদুর হাতে বলতে গেলে ইঞ্জেকশন ভাবা যায়, মানে দাদু 10 দিন ছিল, একটা দিনে 3টে করে ইঞ্জেকশন, মানে 30টা ইঞ্জেকশন ভাবা যায়। একই তো বললাম যে ইউরিন বন্ধ হয়েছে, ইউরিন পটি আর পা মুখ ফুক সব ফুলে গিয়েছিল, একটা নিঃশ্বাসের প্রবলেম, তার মধ্যে এইদিকে ইউরিন বাথরুম মানে বাথরুম পটি বন্ধ, তার মধ্যে আবার ইঞ্জেকশনের ব্যথা। ভাবো যে ইঞ্জেকশন একটা দিলে কত টাটি বিষ হয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে বলতে গেলে 30টা ইঞ্জেকশন আর কি নিয়েছে, তাহলে কত ব্যথা, মানে কত সহ্য করবে। তারপর আমার হাজব্যান্ড গিয়ে বলছে যে হ্যাঁ ভালো আছে, তাহলে ভাবা যায়। আমাকে সেদিনকে বললো যে হ্যাঁ তো দাদুকে আর কি, দাদু তো হসপিটালে অনেক দিন ধরেই ভর্তি, আর দাদুকে দেখতে যাবো করছি, মোটেই মানে যেদিনটা যাবে সেদিনই চলে আসবে ওরকম হয়। তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তোমার ঘরে একদিন যাবে আর তুমি দেখবেই না, আর কিছু তুমি করবেই না, হ্যাঁ। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে হাতটা পুরো দেখো কি অবস্থা হয়েছে। তারপর দাদুর মুখটা তো আর কি বলতে গেলে দেখাই যাচ্ছিলো না, প্রচুর পরিমাণে ফুলেছিল, আর পা পুরো ফুলে বালিশ, মানে সেই মানুষটা এত কষ্ট হচ্ছে, ঘরে গিয়ে বলছে তার যে ভালো আছে। তাহলে ওই জন্য আমিও বলেছি যে তোমাদের ঘরের লোকের কিছু হলে, তোমার কিছু হলে আমি কিছু জিজ্ঞাসা পর্যন্ত করবো না। এমনই মানুষ, আমাদের ঘরে কিছু হলে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু ওদের কিছু হলে আমরা আসি, আমরা জিজ্ঞাসা করি। জানি না বাবা, তাহলে কি একটা শ্বশুরবাড়িরই দায়িত্ব যে একটা মেয়ের শ্বশুরবাড়িতে এসে সমস্ত কিছু করা, আর শ্বশুরবাড়ির কোনো দায়িত্ব নেই যে একটা তার আর কি বাবার বাড়িতে গিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করা যে কেমন আছে না আছে। তাহলে কীরকম টাইপের মানুষ তোমরা বুঝতে পারছো? তো সেই জন্য প্রচুর, তাও কি করব, মানুষের বিয়েতে একবারই হয়, বারবার হয় না। তো অনেক চান্স দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাও এরকম টাইপের মানে মানসিকতা বলতে গেলে একটা মানুষের এত যে নিচ মানসিকতা হতে পারে। দেখো এমনি দিক দিয়ে ভালো হলে তো হবে না। জানি আমার হাজব্যান্ড তো অনেক কিছু আর কি বলতে গেলে হেল্প করে, কিন্তু এই যে মানুষের সামনে হেল্প করে বলে এই নয় যে আর কি মানুষের মানে ওদের ঘরের লোকের সামনে উল্টো পাল্টা যা হোক কথা বলবে। আমার তো ঘর, এখানে এটা রাখবে না, গামছা রাখলেও অসুবিধা, অল্প জল পড়ে গেলেও অসুবিধা, ঠিক আছে। ওটা নিয়ে খেঁচাখেচি শুরু হয়ে যাবে, ওদের সামনে যাচ্ছে তাই বলবে, হ্যাঁ যাচ্ছে তাই ভাবে বলবে, এগুলো তো ভালো না। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে ঘরেতে বলো, ওদের সামনে কিছু বলবে না। আর আমি যদি আমার ঘরেতে ওকে নিয়ে যাই, দু একটা কথা বলি, তখন বলবো আমাকে অপমান করছো।
আমাকে অপমান করছো। তুমি যে আমাকে ওদের সামনে, তোমার ঘরের লোকের সামনে যা তাভাবে অপমান করো, তখন তো আমি বলি না। ওই জন্যই বলে একটা মেয়ে শ্বশুরবাড়িতে লাঞ্ছনা গঞ্জনা খেয়েও আর কি সেখানে সারা জীবন তাকে কাটাতে হয়, কিন্তু একটা ছেলে যদি তার শ্বশুরবাড়িতে গিয়ে যদি দুটো কথাও শোনে না, সে তাদের ভিডিও পর্যন্ত মারাবে না। তো যাই হোক, তারপরে এইদিকে দাদুকে তো তো একটা পাশে বন্ধু দেখতে পেলে, তো আমার সামনে এসে আর কি মুখে মুখ দিয়ে আর কি ও পেছনে কী করছিল, দাদুর পেছনে এসে আবার করলো। আমি ভিডিও করছিলাম বলে ও চলে এসছে। তারপরে এইদিকে দাদুকে হাতেতে একটা ইঞ্জেকশানে একটা মলম আছে ব্যথার, ওইটা দিয়ে আর বরফ ফরফ লাগিয়ে দিয়ে করলাম। তারপরে গোপুসোনাকে, আমার ভাইকে চান করাচ্ছে। তো অনেকদিন বাদ ওকে স্নান করাই না, তো আমি ওখানে থাকি না যেহেতু। আর আমি ভেবেছিলাম ওকে নিয়ে চলে আসবো, কিন্তু কী বলো তো, বলে যে হ্যাঁ নিয়ে আসতে নেই, তো নাকি গোপাল ওখান থেকে চলে যায়, মানে যেহেতু করা আছে। তো বাউন মশাই মানে ঠাকুর মশাইকে দিয়ে উৎসবই করা আছে। তো গোপাল বলতে গেলে এটা আমারই অনেক দিন ধরে ইচ্ছা, যে আমি ছোটোবেলায় অনেক যখনই পেতলের দোকানে যেতাম না, বাসন কুসনের দোকানে যেতাম, তখনই গোপাল দেখতাম, তখনই না একটা মানে অ্যাট্রাকটিভ করতো যে কেনার জন্য, মা কিনে দাও না, মা কিনে দাও না। তো যে মা তো কিনে দিতই না। তারপর বড়বেলা দক্ষিণেশ্বর থেকে আমি নিয়ে এসেছিলাম বাবুকে আর কি, ভাইকে। তখন অনেক মানে তখন ছোটোই, মা বলেছে ছোটোই কিনে দিতে, না একটু বড়ো সাইজের নেওয়ার ইচ্ছে ছিল। জানি ছোটো আর বড় একই জিনিস, আর সবেতেই আর কি ভগবান বাস করে। আর তারপরে ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে অনেক পেতলের জিনিসও নিয়েছিলাম, কিন্তু সত্যি যেখান থেকে নিয়েছিলাম খুবই ভালো। নাহলে কিছু কিছু দোকানে ঠকিয়ে দেয়, পেতল বলে পেতল হয় না। মানে ওখানে পেতলের জিনিসগুলো এতই ভালো, মাছলি সবসময় মানে প্রচুর চকচক করে। তো আমরা কয়েকটা ঘরের জন্য নিজস্ব পেতলের জিনিস কিনেছি, কিন্তু সেগুলো খুব একটা ভালো না। তো তোমাদের আর কি জেনারেল রিভিউ যেটা দিচ্ছি, কিছু কিছু পেতল না সত্যিই ভালো না, কিছু কিছু জায়গায় পেতল এতই ভালো কি বলবো। তারপরে দুপুরবেলায় এদিকে খেয়ে নিয়েছিলাম যা যা ছিল তো দেখলে, আর তারপরে আর ডাইরেক্ট তারপরে সন্ধ্যেবেলায় আর কি খেয়েছিলাম রুটি আর তরকারি। আর মায়ের এদিকে প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা হচ্ছিলো। আর তারপরে এইদিকে সন্ধ্যেবেলা আর কি বোন, মাসি, বোনের মেয়ে এসেছিলো। আর বোনের মেয়ে তো আর কি দাদুর কোলে উঠেছে, বাপরে বাপ, মানে ও বাচ্চা, ও করছে। তারপরে মাথাটা আর কি দাদুর বুকের মধ্যে লাগছে। তবে সবাই বলছে বাবু ওরকম করো না, দাদুর শরীর খারাপ, মানে বড় বাবার শরীর খারাপ। হ্যাঁ, তারপরে কারো শরীর খারাপ, আর বলতে গেলে কারোই শরীর ভালো নেই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।